إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে প্রচণ্ড গরমকে উপেক্ষা করে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে প্রতিকূল অবস্থার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতের উত্তরাধিকারী হওয়া যায়। আমাদের সেই প্রিয় নবী, প্রিয় রাসূল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীতে এখন পর্যন্ত আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, বলেন আমিন। আজকের খুতবার আলোচ্য বিষয় ব্যক্তির নিকট মানুষের হক। আজকের খুতবার আলোচ্য বিষয় ব্যক্তির নিকট মানুষের হক, অর্থাৎ আমরা প্রত্যেকেই এক একজন ব্যক্তি। আমাদের নিকট অন্য মানুষের কি কি হক আছে, অধিকার আছে, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাধারণত হকের আলোচনা করলে বা হকের বিষয় আমাদের সামনে আসলে আমরা শুধু জমা জমির কথা মনে করি, যে আমাকে কেউ জমি ফাঁকি দিল বা জমির হক নষ্ট করলো, শরিকের হক নষ্ট করলো, এই রকম কিছু বিষয় আমাদের মধ্যে ভেসে ওঠে। কিন্তু এছাড়াও আমাদের আরও কিছু হক রয়েছে যা অন্য মানুষরা আমার কাছে পেয়ে থাকে অথবা আমি অন্য মানুষের কাছে পেয়ে থাকি। আজকে আমরা সেই ধরনের কিছু হক নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যখন কারো হক বা অধিকার এটা নষ্ট করে তখন সেটা হয় জুলুম। আর জুলুমের অর্থ হচ্ছে অত্যাচার। জুলুমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভাষণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু যুলম, তোমরা জুলুমকে ভয় করো বা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমুল কিয়ামা, কারণ হাসরের মাঠে জুলুম বা অত্যাচার এটি অন্ধকারের রাশির মতো আসবে, অর্থাৎ অনেক বেশি অন্ধকার হয়ে আসবে বা খুব বিপদপূর্ণ অবস্থা হয়ে আসবে। এই জন্য আল্লাহ রাসূল জুলুম থেকে, অত্যাচার থেকে, হক নষ্ট করা থেকে বিরত থাকতে বলেছেন। তো আমাদের এই বিষয়ে জানা জরুরি, কি কি কাজ করলে হক নষ্ট হয় বা আমাদের উপরে অন্যদের কি হক রয়েছে। একজন মানুষের উপর আর একজন মানুষের অনেক হক রয়েছে, আমরা সবগুলি বর্ণনা করে পারবো না। আজকে আমরা 5টি বিষয়ে
আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, পিতার নিকট সন্তানের হক বা অধিকার। 1 নম্বর হচ্ছে পিতার নিকট সন্তানের হক বা অধিকার। এখানে আমরা যারা পিতা রয়েছে এবং সামনে যারা পিতা হব, উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। যাদের সময় শেষ হয়ে গেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, যাদের সময় বর্তমান তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা সামনে পিতা হবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। জি, তাহলে আলোচনার বিষয় ব্যক্তির নিকট মানুষের হক। 1 নম্বর, পিতার নিকট সন্তানের হক বা অধিকার। পিতার নিকট সন্তানের হক বা অধিকার। পিতার নিকট সন্তানের অনেক হক আছে, অনেক অধিকার আছে। তার মধ্যে অন্যতম অধিকার হচ্ছে পিতার থেকে সন্তান দ্বীনি শিক্ষা পাবে। পিতার থেকে সন্তান দ্বীনি শিক্ষা পাবে, অর্থাৎ পিতা তার সন্তানকে তাওহীদের শিক্ষা দেবে, তাওহীদ তথা একত্ববাদের শিক্ষা দিবে, আল্লাহ তাআলার ইবাদতের শিক্ষা দিবে এবং সততার শিক্ষা দিবে। এটা হচ্ছে পিতার কাছ থেকে সন্তানের অন্যতম প্রধান অধিকার। পিতার নিকট সন্তানের অন্যতম প্রধান অধিকার হচ্ছে পিতার থেকে সন্তান দ্বীনি শিক্ষা পাবে, তাওহীদের শিক্ষা পাবে, আল্লাহর ইবাদতের শিক্ষা পাবে, সততার শিক্ষা পাবে। অর্থাৎ পিতা তার সন্তানকে তাওহীদের শিক্ষা দিবে, কিভাবে আল্লাহর ইবাদত করতে হয় সেটা শিক্ষা দিবে এবং সততার শিক্ষা দিবে। এই জন্য কোরআনে একজন শ্রেষ্ঠ পিতার নাম উল্লেখ আছে, যার নাম হচ্ছে লুকমান হাকিম, যার নামে একটি সূরা অবতীর্ণ করা হয়েছে, মহাগ্রন্থ আল কোরআনের 31 নম্বর সূরা। এই সূরার নাম সূরাতুল লুকমান। এই সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম লুকমান হাকিম তার সন্তানকে কি উপদেশ দিয়েছিল, আল্লাহ তাআলা সেই কথাগুলি লিখে দিয়েছেন। লুকমান তার সন্তানকে ডেকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শরিক করবে না। অর্থাৎ লুকমান তার সন্তানকে তাওহীদের শিক্ষা দিয়েছিল, একত্ববাদের শিক্ষা দিয়েছিল। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরিক স্থাপন করবে না। ইন্না শিরক লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবথেকে বড় ধরনের জুলুম। এরপর লুকমান তার সন্তানকে আরো শিক্ষা দিয়েছে, ডেকে বলেছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান তুমি শোনো, আকিমিস সালাত, সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, আর সৎ কাজে আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ কাজে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, আর বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করো। অর্থাৎ লোকমান বোঝাতে চেয়েছিলেন, তুমি যখন সালাত কায়েম করার চেষ্টা করবে, সালাত প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তখন মুসিবত হবে, বিপদ হবে। ওয়াসবির, তখন তুমি ধৈর্য ধারণ করবে। এরপর লুকমান তার সন্তানকে আরো বলেছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহান, হে আমার সন্তান তুমি মানুষকে অহংকার বসে অবজ্ঞা করো না, তুমি মানুষকে অহংকার বসে অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আর জমিনে অহংকার ভরে দম্ভ ভরে হেঁটো না, জমিনে দম্ভ ভরে হেঁটো না। এভাবে লুকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি কোরআনে উল্লেখ করে পরবর্তীতে যারা পিতা হবে তাদেরকে বোঝাতে চেয়েছেন, তোমরাও তোমাদের সন্তানদেরকে এভাবে উপদেশ দিবে। সন্তানকে ডেকে বলতে হবে, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না, তুমি একত্ববাদের ক্ষেত্রে দ্বিতত্ববাদ বা ত্রিতত্ববাদ এগুলিকে বিশ্বাস করবে না, তুমি নিজে সালাত আদায় করবে, অন্যদেরকে সালাত আদায় করানোর জন্য ব্যবস্থা করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে, তুমি অহংকার করবে না, তুমি জমিনে দম্ভ ভরে হাঁটবে না। লুকমান তার সন্তানকে আরো বলেছিল, হে সন্তান তুমি শুনে রাখো, সরিষার মতো ক্ষুদ্র দানার কোনো কাজ যদি শিলার নিচে পাথরের নিচেও থাকে সেটাও আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবেন এবং হিসাব করবেন, হিসাব দিবেন তোমার কাছ থেকে। এইভাবে লুকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিল। ঠিক একইভাবে আমরাও যারা পিতা রয়েছি আমাদের সন্তানদেরকেও এইভাবে উপদেশ দেওয়া জরুরি। আর এই উপদেশ পাওয়াটা সন্তানের অধিকার, পিতার থেকে এই ধরনের উপদেশ পাওয়া সন্তানের হক। যদি কোনো পিতা তার সন্তানকে এভাবে শিক্ষা না দেয়
তাহলে ওই পিতা তার সন্তানের হক নষ্ট করেছে এবং এর জন্য ওই পিতাকে জবাবদিহিতা করতে হবে। পিতার কাছ থেকে সৎ উপদেশ পাওয়া, তাওহীদের শিক্ষা পাওয়া, আল্লাহর ইবাদতের শিক্ষা পাওয়া, এটি সন্তানের অধিকার, এটি সন্তানের হক। যদি কোনো পিতা এভাবে দায়িত্ব পালন না করে, সন্তানকে এরকম উপদেশ না দেয়, ইবাদতের শিক্ষা না দেয়, তাওহীদের শিক্ষা না দেয়, তাহলে ওই পিতা তার সন্তানের হক নষ্ট করেছে। এর জন্য তাকে জবাবদিহিতা করতে হবে। সন্তান পৃথিবীতে আসছে জান্নাত থেকে। মানুষ একসময় জান্নাতে ছিল, সেখান থেকে পিতামাতার ঔরসে পৃথিবীতে এসেছে। পিতার দায়িত্ব হলো এই সন্তানকে এমনভাবে মানুষ করা, এমন চরিত্র দিয়ে মানুষ করা, এই সন্তান যেন আবার পৃথিবী থেকে ঘুরে ফিরে জান্নাতে প্রবেশ করতে পারে। আমি মনে হয় কথা বুঝাতে পারিনি। আমাদের যে সন্তান, আমাদের ঘরে যে সন্তান জন্ম নিয়েছে, এই মানব সন্তান জান্নাতের মধ্যে ছিল। কোথায় ছিল? জান্নাতের মধ্যে ছিল। আল্লাহ তাআলা সেখান থেকে পিতামাতার ঔরসে পৃথিবীতে পাঠিয়েছেন। পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে এমনভাবে লালন পালন করা, এমনভাবে তাওহীদের শিক্ষা দেওয়া, এমনভাবে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়া, এই পৃথিবীর ময়লা আবর্জনা ভেদ করে এই সন্তান যেন আবারও সেই জান্নাতে প্রবেশের অধিকারী হতে পারে। এটি হচ্ছে পিতামাতার দায়িত্ব। তাহলে সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে? এই পৃথিবীর যে কর্দম কাদা, এর মধ্যে যেন আমার সন্তান হারিয়ে না যায়, সে যেন আবার জান্নাতে যাওয়ার উপযোগী হয়ে ফিরে যেতে পারে। এটি পিতামাতার দায়িত্ব। আর এরকম মানুষ করা, এরকম লালন পালন করার যে ব্যবস্থা, এটি সন্তানের হক পিতামাতার কাছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাওয়াদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাহুল বুখারী, কিতাবুত তাফসীর। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক সন্তান দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। প্রত্যেক সন্তান দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে অগ্নি উপাসক বানায়। প্রত্যেক সন্তান দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতা তাকে অগ্নি উপাসক বানায়, তার পিতামাতা তাকে মূর্তি পূজক বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাওয়াদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তান দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতা তাকে অগ্নি উপাসক বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, ইহুদি বানায়। বুখারী শরীফ কিতাবুত তাফসীর অধ্যায়ের হাদিস। তাহলে এই হাদিস দ্বারা বোঝানো হচ্ছে, পৃথিবীতে যত সন্তান জন্ম নিচ্ছে, যত মানব শিশু পৃথিবীতে আসছে, সমস্ত শিশুই দ্বীনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে। সমস্ত শিশুই মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে। সমস্ত শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে। সমস্ত শিশুই আল্লাহর একত্ববাদের উপর জন্মগ্রহণ করেছে। অতঃপর তার পিতামাতার ইবাদত, তার পিতামাতার শিক্ষা, তার পিতামাতার আচার ব্যবহার, এইটার থেকেই তার সন্তান বা সেই শিশু হয় অগ্নি উপাসক হয়েছে, না হয় মূর্তি পূজক হয়েছে, না হয় খ্রিস্টান হয়েছে, না ইহুদি হয়েছে। তাহলে দায়ী কে? পিতামাতা। কে দায়ী? পিতামাতা। এই জন্য আমরা যারা মুসলিম হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমাদের গুরু দায়িত্ব হচ্ছে, আমাদের সন্তান ও দ্বীনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে, আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্বীনি ফিতরাতের উপরে রাখতে না পারি, তাহলে আমরা আমাদের সন্তানের অধিকার নষ্ট করেছি, হক নষ্ট করেছি। আমাদেরকে হাসরের মাঠে জবাবদিহিতা করতে হবে। আমার সন্তানকে আমি যদি সালাত আদায় করাতে না পারি, আমার সন্তানকে যদি আমি দ্বীনি ফিতরাতের উপরে রাখতে না পারি, আমার সন্তানকে যদি আমি আল্লাহর একত্ববাদের উপরে রাখতে না পারি, তাহলে এর জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ আল্লাহ বলবেন, আমি আমার বান্দাকে দ্বীনি ফিতরাতের উপরে তোমার কাছে পাঠিয়েছিলাম, আমি ঠিকঠাক পাঠিয়েছিলাম, কিন্তু তোমার ব্যবস্থাপনা, তোমার প্রতিপালন ব্যবস্থা ঠিক ছিল না। এই জন্য আমার এই প্রিয় বান্দা আজকে জাহান্নামে যাচ্ছে, এর জন্য তুমি দায়ী। আজকে আপনার যে সন্তান, এই সন্তান আপনার নয়, সে আল্লাহর বান্দা। কাজে আপনি যদি তাকে যথাযথভাবে লালন পালন করতে ব্যর্থ হন, আর সে যদি জাহান্নামে যায়, আপনি হক নষ্ট করেছেন, এর জন্য আল্লাহ আপনার কাছে জবাব চাইবেন।
তাহলে আমাদের কতটা সতর্ক হতে হবে। আমি কি আপনাদের কিছু বোঝাতে পারলাম? তবে যারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়েছেন, কিছুটা হলেও অন্তত পরবর্তীতে যাই হোক না কেন, মাদ্রাসায় যারা পড়িয়েছেন তারা অন্তত এই জবাবদিহিতা থেকে বাঁচতে পারবেন। কারণ আপনি বলতে পারবেন যে আমি তো চেষ্টা করেছি, আমি মাদ্রাসায় দিয়েছিলাম আপনার দ্বীনি ফিতরাতের উপরে থাকবে এই জন্য, আমি মাদ্রাসায় দিয়েছিলাম আপনার ইবাদতকারী হবে এই জন্য, কিন্তু সে থাকে নাই। কিন্তু টোটালি যারা এই কাজগুলো করেননি তাদের কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য আমরা যারা এখনো বেঁচে আছি আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে দ্বীনি ফিতরাতের উপরে রাখার, তাওহীদের শিক্ষা দেওয়ার, আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমি কি আপনাদেরকে আমার কথাগুলো বোঝাতে সক্ষম হচ্ছি? জি। 2 নম্বর আলোচনার বিষয় হচ্ছে মানুষের নিকট, ব্যক্তির নিকট মানুষের হক। ব্যক্তির নিকট মানুষের হক। আমরা এতক্ষণ জানলাম পিতার নিকট সন্তানের হক। এখন আমরা জানব পিতার নিকট কন্যা সন্তানের হক বা অধিকার। পিতার নিকট কন্যা সন্তানের হক বা অধিকার। পিতার নিকট কন্যা সন্তানের অনেকগুলি হক বা অধিকার রয়েছে। তার মধ্যে অন্যতম অধিকার হলো পিতা তার কন্যা সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দিবে, আদব শিক্ষা দিবে। যিনি পিতা হবেন তার যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে পিতার নিকট কন্যা সন্তানের অনেকগুলি হক বা অধিকার রয়েছে। তার মধ্যে অন্যতম হক বা অধিকার হচ্ছে কন্যা সন্তানকে আদব শিক্ষা দেওয়া, তাওহীদের শিক্ষা দেওয়া। আমরা অনেক সময় মনে করি, অনেক মেয়েরা মনে করে আমার পিতা আমার ভাইদেরকে জমি বেশি লিখে দিল, আমার পিতা আমার হক নষ্ট করেছে। কি ঠিক না? হ্যাঁ, এটাও ঠিক, নিঃসন্দেহে ঠিক। কিন্তু আরও হকও পিতারা অনেক সময়, পিতা যিনারা থাকেন তারা নষ্ট করেন। সেই হকগুলো যাতে আমরা নষ্ট না করি সেটার জন্য আজকে আলোচনা। যারা পিতা হয়েছেন, এখনও যাদের এই সময় আছে তারা এই হক বাস্তবায়ন করবেন। যারা এখনও হননি, সামনে হবেন, তাদের জন্য এখন সুবিধা না অসুবিধা হলো? এটা জানার পরে সুবিধা হলো না অসুবিধা হলো? সুবিধা হলো যে আমার সন্তান যেহেতু এখনও সামনে আসবে, তাহলে তাদেরকে যেন আমি এইভাবে লালন পালন করতে পারি। তাহলে আজকে আলোচনা লাভ না লস? কি লাভ না লস? যেহেতু যারা পিতা এখনো হয়নি তাদের বেশি করে শুনতে হবে, যাদের বাচ্চা কাচ্চা ছোট আছে তাদেরও শুনতে হবে, আর যারা মুরব্বী হয়ে গেছেন তাদের শুনতে হবে। অন্তত নিজের দায়টা বাঁচবেন, তাদেরকে বলুন বাবা যে কোনো কারণে হয়তো পারিনি, কিন্তু এখন আমি তোমাকে বলছি তুমি এই পথে আসো, হাসর মাঠে কিন্তু আমাকে ধরতে পারবো না। তাহলে অন্তত নিজের দায়টা কি বাঁচা গেল, ঠিক না? ঠিক। জি। তাহলে পিতার নিকট কন্যা সন্তানের হক বা অধিকার। পিতার নিকট কন্যা সন্তানের অনেকগুলি হক বা অধিকার রয়েছে। তার মধ্যে অন্যতম হক বা অধিকার হচ্ছে পিতা তার কন্যা সন্তানকে তাওহীদের শিক্ষা দিবে, আদব শিক্ষা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সালাতু বানাত ইউযিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়া'আদ্দাবাহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান আছে, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান আছে, ইউযিহিন্না, যে তাদেরকে আশ্রয় দেয়, ওয়াকফিহিন্না, তাদের জন্য অর্থ ব্যয় করে, ওয়া'আদ্দাবাহুন্না, এবং তাদেরকে আদব শিক্ষা দেয়, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে আবশ্যক করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে মেয়ে সন্তান হলে আমরা কি করি? মুখ কালো করি, এখনো এই অভ্যাস আছে, ঠিক না? ঠিক। অথচ রাসূল বলেছেন, মান কানা লাহু সালাতুন বানাত ইউযিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইউ'আদ্দাবাহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। যার 3টি কন্যা সন্তান আছে সে তাকে আশ্রয় দিবে, তার জন্য অর্থ খরচ করবে, তাকে আদব শিক্ষা দিবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাতকে আবশ্যক করে দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল আরো বলেছেন, যার 2টি কন্যা সন্তান আছে সে তাকে আদব শিক্ষা দিল, লালন পালন করলো, তাকে সম্মান করলো, হাসরের মাঠে আমি মুহাম্মদ আর ওই পিতার কন্যা এভাবে একসাথে জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের কন্যা সন্তান নেই, আমি তো আজকে হাদিস লেখার সময় চিন্তা করছিলাম, সর্বনাশ, আমার তো মেয়ে একটা, এখন তো মুশকিল হয়ে গেল। তাহলে রাসূলের অন্তত এই দিক থেকে তো একসাথে থাকার সুযোগ নেই। তার 2টা কন্যা সন্তান হলে রাসূলের সাথে এরকম করে কি থাকা যেত।
আর যার একটাও নেই তাহলে আরো মুশকিল হয়ে গেল। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার তো দেননি, আপনি দিলে আমি এরকমই করতাম। ঠিক না ভাই? ঠিক। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে ইসলামকে মেয়েরা অনেক সময় অপছন্দ করে, ইসলামের বিধিবিধানকে মেয়েরা অপছন্দ করে, অথচ গোটা পৃথিবীর মেয়েদের উচিত ইসলামকেই বেশি ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বেশি ভালোবাসা। কারণ এমন একটি সময় ছিল যখন মেয়েরা জন্ম নিলে তাদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। মেয়েরা জন্ম নিয়েছে বলে পিতা নিজেকে অপমানিত মনে করত, মেয়েদের সামাজিক কোনো মর্যাদা সম্মানই ছিল না। সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে ভিত্তি করে ঘোষণা দিয়েছিলেন, মান কানা লাহু সালাসুন বানাত, একজন নয়, দুইজন নয়, তিনজন কন্যা সন্তান যার থাকবে, ইউযিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইউআদ্দিবুহুন্না, ওই পিতা তার কন্যাকে আশ্রয় দিবে, তার জন্য খরচ করবে, তাকে আদব শিক্ষা দেবে, ফাকাদ ওয়াজিবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে আবশ্যক করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কেন বলেছিলেন? পিতারা যেন মেয়েকে অপমান মনে না করেন, পিতা যেন তার মেয়েকে অবহেলা না করেন, নারীদেরকে কন্যাদেরকে যেন অবহেলায় দাফন করে না দেয়, এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন। তাহলে মেয়েদের সম্মানকে তুলে নিয়ে আসছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, মেয়েরা হচ্ছে পুরুষের পরিচ্ছদ স্বরূপ, সমান সমান করে দিয়েছে। কাজেই ইসলামই নারীদেরকে অধিকার দিয়েছে। এই জন্য গোটা নারী জাতির উচিত ইসলামকেই বেশি পছন্দ করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি গুরুত্ব দেওয়া। তো যাই হোক, আমি যেখানে ছিলাম, তাহলে পিতার কাছ থেকে কন্যা সন্তানের অধিকার হচ্ছে সে পিতার কাছ থেকে তাওহীদের শিক্ষা পাবে, আদব শিক্ষা পাবে। পিতার কাছ থেকে আদব শিক্ষা পাওয়ার অর্থ হলো এই, কন্যা সন্তানকে শালীনতার শিক্ষা দিবে, কিভাবে অশ্লীলতা থেকে মুক্ত থাকতে হয় এটা শিক্ষা দিবে, কিভাবে জেনা ব্যভিচার থেকে বিরত থাকতে হয় এইটা শিক্ষা দিবে, হেজাবের মাধ্যমে কিভাবে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হয় এইটা শিক্ষা দিবে। এটি একজন পিতার দায়িত্ব তার কন্যার উপরে, এটি একজন পিতার দায়িত্ব তার কন্যার উপরে। একজন পিতা তার কন্যাকে আদব শিক্ষা দিবে, মানে শালীনতা শিক্ষা দিবে, অশ্লীলতা থেকে বিরত থাকার শিক্ষা দিবে, জেনা ব্যভিচার থেকে কিভাবে দূরে থাকা যায় সেইটা শিক্ষা দিবে, আর হেজাবের মাধ্যমে, পর্দার মাধ্যমে কিভাবে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হয় সেটা শিক্ষা দিবে। যদি পিতা তার কন্যাকে এ ধরনের শিক্ষা দিতে ব্যর্থ হয়, তাহলে পিতা তার কন্যার হক নষ্ট করেছে। পিতার কাছ থেকে কন্যার যে শিক্ষা পাওয়ার অধিকার ছিল, সেই অধিকার বা সেই হক সে নষ্ট করেছে, যার ফলে হাসরের মাঠে এই পিতাকে আল্লাহর নিকট জবাবদিহিতা করতে হবে, কারণ সে তার সন্তানকে যথাযথভাবে লালন পালন করতে পারেনি। এটা এই জন্য যে কন্যা সন্তান এরা জান্নাত থেকে আপনার কাছে এসেছে। কন্যা সন্তান কোথায় ছিল? জান্নাতে ছিল। সেখান থেকে পিতামাতার ঔরসে পৃথিবীতে পাঠানো হয়েছে। পিতামাতার দায়িত্ব হলো কন্যাকে এমনভাবে লালন পালন করা যে এই পৃথিবীর শয়তানের যাবতীয় ধোঁকা, এই পৃথিবীর যাবতীয় সমস্ত সমস্যাকে উপেক্ষা করে এই সন্তান, এই কন্যা সন্তান যেন আবারও জান্নাতে ফেরত যেয়ে হুরেদের সর্দার হতে পারে, সর্দারিনী হতে পারে, সেভাবে তাদেরকে তৈরি করে পাঠানো উচিত পিতামাতা। ঠিক না? ঠিক। তাহলেই পিতা তার সন্তানের, কন্যা সন্তানের ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন করেছে। মনে রাখতে হবে, শুধুমাত্র জন্ম দিলেই পিতা হওয়া যায় না। আমাদের একজন উস্তাদ ছিলেন, বারবারই এই কথা মনে পড়ে, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উনি এ ধরনের লেকচার দিতে যেয়ে বলতেন যে জন্ম দিলেই পিতা হওয়া যায় নে, জন্ম দিলেই মাতা হওয়া যায় নে, পাগলিও সন্তান জন্ম দিতে পারে, পাগলিও সন্তান জন্ম দিতে পারে। তার মানে জন্ম দিলেই পিতা হওয়া যায় না, জন্ম দিলেই মাতা হওয়া যায় না। যেভাবে সন্তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন দ্বীনি ফিতরাতের উপরে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান দ্বীনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে। ঠিক যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সন্তান আপনার কোলে পাঠিয়েছেন, আপনার দায়িত্ব হচ্ছে এই সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়ে, তাওহীদ শিক্ষা দিয়ে এই পৃথিবীর সমস্ত কাদার মধ্য থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেন আবারও জান্নাতে ফিরে যেতে পারে, এটা হচ্ছে আপনার দায়িত্ব। যদি আপনি সেটার দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনি আপনার কন্যার সন্তানের হক নষ্ট করেছেন। শুধু জমি ফাঁকি দেওয়াটাই হক নষ্ট করা নয়। এই জন্য পিতাদেরকে সচেতন হতে হবে। যদি আপনি যথাযথ দায়িত্ব পালন না করেন,
তাহলে হাসরের মাঠে এই কন্যা সন্তান বলবে, রব্বানা ইন্নাতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিয়াফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে আমি আমার নেতার আনুগত্য করতাম, আমি আমার বড়দের আনুগত্য করতাম, মানে বড় ভাই পিতাদের আনুগত্য করতাম। এরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, এরা আমাদেরকে তাওহীদ শিক্ষা দেয়নি, এরা আমাদেরকে পর্দার শিক্ষা দেয়নি, এরা আমাদেরকে এমন হেজাব এমন পোশাক কিনে দিয়েছে যে আমি অশ্লীলতা শিখেছি। ছোটবেলা থেকে আমি ছোট পোশাক পরা শিখেছি, কখনো হেজাব পড়তে শিখিনি, কখনো পর্দা করতে শিখিনি। আমি যখন যৌবন প্রাপ্ত হয়ে গেছি তখন ওগুলো আর ভালো লাগেনি, শয়তান আমাকে এগুলো দিয়েই ভালো দেখাচ্ছে। সুতরাং আমি যে হেজাব পরিনি, আমি যে পর্দা করিনি, এর জন্য আমার বাপ দায়ী। আজকে আমি যে জাহান্নামে আসছি এর জন্য আমার বাবা দায়ী। সুতরাং বিকুল্লি দিয়ে ফোন, এদেরকে দ্বিগুণ শাস্তি দেন। কোরআনের আয়াত এগুলো, দ্বিগুণ শাস্তি দেন। এভাবেই বলবে আমাদের সন্তানেরা। তাহলে এত কষ্ট করে সন্তান লালন পালন করে হাসরের মাঠে যদি আমাকে একথা শুনতে হয়, এর থেকে দুঃখজনক কষ্টদায়ক আর কোনো কিছু আছে? নেই। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে যথাযথভাবে দিন শিক্ষা দিয়ে মানুষ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর, স্বামীর নিকট স্ত্রীর হক। আলোচনার বিষয় হচ্ছে ব্যক্তির নিকট মানুষের হক। আলোচনার বিষয় কি? ব্যক্তির নিকট মানুষের হক, অর্থাৎ ব্যক্তির নিকট মানুষরা কি কি হক পেয়ে থাকে। স্বামীর নিকট স্ত্রীর হক। স্বামীর নিকট স্ত্রীর অনেকগুলি হক রয়েছে। স্বামীর নিকট কার হক? স্ত্রীর হক। মানে স্বামীর নিকট কি কি হক পাবে, অধিকার পাবে স্ত্রী। তার মধ্যে অন্যতম হক হলো স্বামী তার স্ত্রীকে দ্বীনের পথে পরিচালিত করবে। স্বামী তার স্ত্রীকে দ্বীনের পথে পরিচালিত করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হচ্ছে নারীর পরিচালক, স্বামী হচ্ছে স্ত্রীর পরিচালক। কোন সংসারে যদি স্ত্রী পরিচালক হয়ে যায় তাহলে সেইটা কোরআনের উল্টে গেল। কোরআনে বলা হয়েছে পুরুষ হচ্ছে নারীর পরিচালক, পুরুষ হচ্ছে নারীর পরিচালক। তো যেহেতু পরিচালক, সেক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে পরিচালনা করবে। এবং কোন দিকে পরিচালনা করবে? তাওহীদের দিকে পরিচালনা করবে, একত্ববাদের দিকে পরিচালনা করবে। অর্থাৎ স্বামী তার স্ত্রীকে শিরক করা থেকে বিরত রাখবে, আল্লাহর ইবাদত করতে সহযোগিতা করবে, হেজাব বা পর্দার মধ্যে রাখবে। স্বামী তার স্ত্রীকে শিরক করা থেকে বিরত রাখবে, আল্লাহর ইবাদত করতে সহযোগিতা করবে, হেজাব বা পর্দার মধ্যে রাখবে। এটি হচ্ছে স্বামীর কাছে স্ত্রীর হক। কোনো স্বামী যদি তার স্ত্রীকে পর্দার মধ্যে না রাখে, যদি শিরক করা থেকে বিরত না রাখতে পারে, যদি তাকে তাওহীদের পথে না রাখতে পারে, ইবাদতের ক্ষেত্রে সহযোগিতা না করে, তাহলে ওই স্বামী স্ত্রীর হক নষ্ট করল। ওই স্বামী স্ত্রীর হক নষ্ট করলে এর জন্য তাকে জবাবদিহিতা করতে হবে। আর স্বামী যদি এ ধরনের হক আদায় করে তাহলে সে জবাবদিহিতা থেকে বেঁচে গেল। আর যদি অধিকার আদায় না করে, এই হকগুলি সে বাস্তবায়ন না করে, তাহলে সে যে পরিচালক এইটার সে কোনো মান রাখলো না। এবং হাসরের মাঠে তার বিরুদ্ধে একই কথা বলা হবে, রব্বানা ইন্নাতানা সাদাতানা কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আর আল্লাহ, আমরা দুনিয়াতে বড়দের আনুগত্য করতাম, আমি আমার স্বামীর আনুগত্য করতাম, আমার স্বামীর কথা শুনে চলতাম, কিন্তু সে আমাকে সঠিক পথে পরিচালিত করে না, আমাকে পর্দা শেখায় নাই, আমাকে পর্দা করতে বলে নাই। আমি এক ওয়াক্ত খাবার রান্না না করলে আমাকে যেভাবে ধমক দিয়েছে, আমি যদি পর্দাহীনভাবে বাইরে চলাফেরা করেছি আমাকে সেভাবে বলে নাই। কাজেই এর জন্য আমার স্বামী দায়ী। আমি খুব বেশি বাড়াই বললাম কি? বাড়াই বললাম নাকি? 4 নম্বর, স্ত্রীর নিকট স্বামীর হক। প্রথমে কি জানলাম? স্বামীর নিকট স্ত্রীর হক। এবার হচ্ছে স্ত্রীর নিকট স্বামীর হক, অর্থাৎ স্ত্রীর কাছে স্বামী কি পাবে। স্ত্রীর নিকট স্বামীর অনেকগুলি হক রয়েছে, তার মধ্যে অন্যতম হকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ফাসসালিহাতু কানিতাত হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা সতীসাধ্যী স্ত্রী, ফাসসালিহাত, সতীসাধ্যী স্ত্রী যারা, কানিতাতুন, তারা হয় অনুগতা, তারা স্বামীর আনুগত্য ভাজন হবে। স্বামী যা বলবে, সরই বৈধ যে আদেশ করবে সেটাই সে পালন করবে। হাফিজাত লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এবং আল্লাহ তাআলা যা হেফাজত করতে বলেছেন সেটা হেফাজত করবে। অর্থাৎ তার চরিত্রকে সে হেফাজত করবে, তার শালীনতাকে সে হেফাজত করবে। সূরা নিসা আয়াত নম্বর 34। তাহলে আমরা জানলাম
স্বামী তার স্ত্রীর কাছে যে অধিকারগুলো পাবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে স্ত্রীর স্বামীর অনুগত হয়ে চলবে। স্বামী যে আদেশ করবে সে আদেশ মেনে চলবে। 2, স্ত্রী অন্য পুরুষদের থেকে নিজের সতীত্বকে রক্ষা করবে, অর্থাৎ সে জেনা ব্যভিচার থেকে নিজেকে বিরত রাখবে, পরকীয়া থেকে নিজেকে বিরত রাখবে। 4, স্বামীর সম্পদ অপচয় করবে না, স্বামীর সম্পদ অপচয় করবে না। 5, স্বামীর সন্তানকে হত্যা করবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বামীর সন্তানকে হত্যা করবে না। অনেক স্ত্রী আছে এরকম যে তারা মনে করে আমার এই সন্তান অনাকাঙ্ক্ষিত সন্তান। অনেকে বলে যে আমি এখন সন্তান চাই না, এটা একটা ভিন্ন আলোচনা, যদিও এখন সময় নেই। সন্তান চাই না এটা কুফরি কথা। আমি এখন সন্তান চাই না এটা কি কথা বলেন, কি কথা? কুফরি কথা। সন্তান দেওয়া এবং না দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। যার সন্তান নেই সেই বোঝে যে সন্তান না থাকলে কতটা কাকুতি মিনতি করা লাগে। তো অনেকে বলে যে আমি এখন সন্তান চাচ্ছি না বা আমি এখন সন্তান নিতে চাচ্ছি না, এটা কুফরি কথা। এটা কি কথা? কুফরি কথা, মানে তার ঈমান নেই এই কথা বললে, কুফরি কথা। তো অনেক স্ত্রী আছে স্বামীকে না জানিয়ে তার সন্তানকে নষ্ট করে ফেলে। আমাদের বাংলা ভাষায় যেটা বলে সন্তান নষ্ট করা, এটা বলে না, কিন্তু মূলত সন্তান হত্যা করা। কি করা? সন্তান হত্যা করা। তো স্বামীর সন্তানকে যদি কেউ হত্যা করে ফেলে তাহলে স্বামীর হক নষ্ট করবে। অনেক স্ত্রী আছে এরকম যারা তার স্বামীকে না জানিয়েই তার সন্তানকে হত্যা করে ফেলে। তো এই সন্তান হত্যা করাটা স্বামীর হক নষ্ট করা, এটি হারাম এবং মানুষ হত্যা করার গুনাহ হবে। যদি কোনো স্ত্রী গর্ভের সন্তানকে হত্যা করে, এটাকে কি বলে? অ্যাবর্শন করে, তাহলে সে একটা জীবিত মানুষকে হত্যা করলে যে গুনাহ হবে, এরকম কোনো সন্তান 4 মাসের কোনো সন্তানকে যদি কেউ হত্যা করে, অ্যাবর্শন করে, একই রকম গুনাহ হবে, মানব শিশু হত্যা করার গুনাহ হবে। এটি আমাদের সচেতন থাকতে হবে। 6 নম্বর, স্বামীর দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবে। স্ত্রীর কাছে কি কি অধিকার পাবে স্বামী? 6 নম্বর হচ্ছে স্বামীর দুশ্চিন্তা মুক্ত রাখবে স্ত্রী, এটি হচ্ছে স্বামীর অধিকার। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখন জান্নাতে থেকেও উনি কিছুটা চিন্তাগ্রস্ত ছিলেন, কিছুটা আনমনা ছিলেন, কেন জানি ওনার ভালো লাগছিল না, একা একা ছিলেন। তখন আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করেছিলেন। হাওয়াকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম বেশি উজ্জীবিত হলেন, প্রাণবন্ত হলেন। তার মানে হাওয়া ওনার স্ত্রী ওনাকে কোনো না কোনোভাবে উজ্জীবিত করতে পেরেছিলেন, চিন্তা দূর করতে পেরেছিলেন। এই জন্য স্বামীর হক স্ত্রীর কাছে যে স্ত্রী তার স্বামীকে উজ্জীবিত করবে, প্রাণবন্ত করবে, তার দুশ্চিন্তাকে দূর করে দিবে। এটি হচ্ছে স্ত্রীর কাছে স্বামীর হক। এখন কোনো স্ত্রীর কারণে যদি স্বামী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, স্ত্রীর এত চাওয়া এত পাওয়া, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, স্বর্ণ লাগবে, ইত্যাদি ইত্যাদি, যদি এইরকম চাওয়ার কারণে স্বামী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় তাহলে সে স্বামীর হক নষ্ট করলো। একমত আমার সাথে? ঠিক না? ঠিক, স্বামীরা বেশি আছে যেহেতু একটু তো বলতে হবে। কাজেই কোনো স্ত্রী যদি তার স্বামীকে দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলে সে তার স্বামীর হক নষ্ট করবে। তো আমাদের স্ত্রীদের উচিত এভাবে স্বামীর মন যাতে ভালো থাকে সেটা করা। আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদের তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে ব্যক্তির নিকট প্রতিবেশীর হক। ব্যক্তির নিকট প্রতিবেশীর হক, ব্যক্তির নিকট প্রতিবেশীর হক। প্রতিবেশীর ব্যাপারে কোরআনে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাষায় নির্দেশনা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুব, তোমরা নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশী, তোমরা নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশী এদের সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। সূরা নিসা আয়াত নম্বর 34। অর্থাৎ প্রতিবেশীর সাথে সে ভালো আচরণ করবে, নিকটে হোক আর দূরে হোক, কাছের প্রতিবেশী হোক আর দূরের প্রতিবেশী হোক, উভয়ের সাথে সে ভালো আচরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, মনে রাখবেন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, ইলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু, রাওয়াহু আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর শপথ সে ঈমানদার নয়, আল্লাহর শপথ সে ঈমানদার নয়, আল্লাহর শপথ সে ঈমানদার নয়। 3 বার বলেছেন। কতবার বলেছেন? 3 বার বলেছেন। আল্লাহর শপথ সে ঈমানদার নয়,
আল্লাহর শপথ সেই ইমানদার নয়, আল্লাহর শপথ সেই ইমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তি কে? ক্বালা, আল্লাহ রাসূল বললেন আল্লাযী লা ইউমিনু জারাহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যে ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যে ব্যক্তির খারাপি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ইমানদার নয়। সে কি নয়? ইমানদার নয়। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছেন আল্লাহ রাসূল সে যদি সিয়াম পালনকারী হয়, সে যদি সালাত আদায়কারী হয়, আল্লাহ রাসূল বলেছেন তবুও সে ইমানদার নয়। তাহলে প্রতিবেশীর গুরুত্বটা কত বেশি। প্রতিবেশী সম্পর্কে পুরো একটা অধ্যায় আছে, অনেকগুলি হাদিস আছে, আমাদের আজকে এই বিষয়গুলি এত লম্বা আলোচনা করার সময় নেই। তো প্রতিবেশীর ক্ষতিটা কিভাবে? ধরুন আপনার বাড়ির হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি আপনি ছেড়ে দিয়েছেন, এগুলি আপনার প্রতিবেশীর ক্ষেত খামার নষ্ট করে, তাহলে এটা প্রতিবেশীর ক্ষতি হলো না ভালো হলো? কথা বলেন, ক্ষতি হলো। তাহলে আপনি ওই ব্যক্তির কাতারে চলে যাবেন যার ব্যাপার আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি ইমানদার নয় যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। এরপর মনে করেন আপনি গাছ লাগাইছেন, গাছ লাগাইছেন একেবারে সীমানার শেষ প্রান্তে, এই গাছ যে আপনার প্রতিবেশীর ক্ষতি করতেছে, আপনি ওই কাতারে চলে যাবেন। আপনি প্রতিবেশীর ক্ষতি করেছেন, সুতরাং আপনি ইমানদার নন, এটি রসুলের নির্দেশনা। এরপর মনে করেন আপনি বাড়ি বানিয়েছেন একেবারে প্রতিবেশীর সীমানা দিয়ে, এত কাছাকাছি বাড়ি বানিয়েছেন যে আপনার বাড়ির যত আবর্জনা, আপনার বাড়ির যত পলিথিন, মাছ কুটার ময়লা, নোংরা, হাবি জাবি যা আছে সব ফেললেই প্রতিবেশীর মধ্যে চলে যায়, প্রতিবেশীর জায়গা নোংরা হয়। আপনার বাড়ির জায়গা যতটুকু পরিষ্কার, কিন্তু আপনি আপনার প্রতিবেশীর জায়গা পলিথিন দিয়ে ভরে ফেলেছেন, নোংরা দিয়ে ভরে ফেলেছেন, তাহলে আপনি প্রতিবেশীর ক্ষতি করলেন। আলোচনা খুব হালকা মনে হচ্ছে এখানে, খুব হালকা মনে হয়, অথচ আল্লাহ রাসূল 3 বার বলেছেন সে ব্যক্তি ইমানদার নয় যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। কাজেই এইগুলো আমাদের হিসাব করতে হবে যে আমি কোথায় ময়লা ফেলছি, কোথায় নোংরা ফেলছি, আর একজনের কষ্ট হচ্ছে কিনা। আজকেই বাড়ি যে আপনার আশেপাশে খোঁজ নেবেন যে আপনার বাড়ির আশেপাশে ময়লা কোথায় যায়, যদি দেখেন যে অন্যের ক্ষতি হচ্ছে, আপনি ওই হাদিস মনে করবেন যে আমি মুমিন হতে চাই। কি হতে চাই? মুমিন হতে চাই। আপনি এক জায়গায় ময়লা গাদায় আগুন ধরাই দিয়েছেন, সন্ধ্যায় ধরাইছেন, সারা রাত জ্বলতেছে, পাশের প্রতিবেশীর বাড়িতে ছোট বাচ্চা আছে, তার শ্বাস নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, আপনি প্রতিবেশীর ক্ষতি করলেন না কল্যাণ করলেন? কথা বলেন। তাহলে আপনার এই আগুন জ্বালাতে গেলে আপনি ময়লা পরিষ্কার করতেছেন, তবু আপনাকে হিসাব করতে হবে যে আপনি আসলে কারো ক্ষতি করতেছেন কিনা। এগুলি মানুষের হক, এগুলি নষ্ট করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এভাবে হক আদায় করা তৌফিক দান করুন, বলেন আমিন। আমি প্রথমে একটি কথা বলতে ভুলে গেছি, কষ্ট হলো সেটা শুনতে হবে। সেটি হচ্ছে আমরা অনেক সময় আমাদের 2 স্ত্রী থাকতে পারে কি না? 2 স্ত্রী থাকা কি অনেক বড় অপরাধ নাকি? এটা কিন্তু শরীয়তের একটি বিষয়, আমরা অনেক সময় এটা নিয়ে ঝামেলা করি। কারণ আমাদের সমাজে 2 স্ত্রী সাধারণত যাদের থাকে তারা ভালো ব্যবহার করে না, ফলে মনে করে যে 2 স্ত্রী যাদের ওরাই খারাপ। আসলে বিষয়টি এমন নয়, শরীয়তে স্পষ্ট নির্দেশনা আছে কোরআনে, যাকে আলোচনায় যাব না। তো 2 স্ত্রী 2 সন্তান থাকতে পারে কি না? আবার দেখা যাচ্ছে ঘটনাক্রমে কোনো স্ত্রী তালাকপ্রাপ্ত হতে পারে, সেখানেও সন্তান থাকতে পারে কি না? কিন্তু আপনি আপনার কাছে যে স্ত্রী আছে তার সন্তানকে যতটুকু কোলে নেবেন, আপনি যদি সেই স্ত্রীর সন্তানকে ততটুকু কোলে না নেন, তাহলে ওই স্ত্রীর সন্তানের হক, কোলে নেওয়ার হক আপনি নষ্ট করেছেন। ঠিক না? ঠিক। আমি আমার ছেলে মেয়েদেরকে ছোট যেগুলো আছে বেশি বেশি কোলে নেওয়ার চেষ্টা করি, কারণ বড়টাকে যত বেশি কোলে নিছি এদের এত নেওয়ার সময় পাচ্ছি না। এখন আমি চিন্তা করি ওইটার সমান সমান যদি কোলে না নেওয়া হয়, তাহলে এদের হক যদি নষ্ট হয়, তাহলে আপনি আপনার স্ত্রী যে কাছে আছে তার সন্তানকে বেশি কোলে নিয়েছেন, শুনতেছেন আপনারা, কিন্তু আর একজন নেই, তার অধিকার আদায় করছেন না, কাজেই আপনি ওই সন্তানের হক নষ্ট করতেছেন। আপনি এই সন্তানকে যতটা খাবার কিনে দিচ্ছেন সেই সন্তানকে দিচ্ছেন না, আপনি হক নষ্ট করতেছেন। আপনি মনে করেন না যে এটা আমি বলছি, এটি হাদিস, বিস্তারিত বলার সময় নেই, শুধু টাচ দিলাম। কাজে আজকে এমন আমরা যারা আছি, আমাদের টার্গেট হচ্ছে আমরা জান্নাতে যাব। কোথায় যাব? যত ভুল আছে সব সংশোধন করে জান্নাতে যাব। কাজেই এরকম হক অধিকার যদি কারো থেকে থাকে, কারো যদি এরকম সন্তান থাকে, উভয় জায়গায় যেন সমানভাবে হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।